লোকাল বাসের সৌন্দর্য, ঠিক না? ঠিক। ওই ব্যক্তিটা এইভাবে করে ঘাম মুছতেছে আর গালিগালাজ শুরু করেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত গরম দেওয়া লাগবে, আল্লাহর নামে বিশুদ্ধগার, নাউজুবিল্লাহ পড়েন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যারা গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, তারা মুরতাদ হয়ে যায়। তারা কি হয়ে যায়? আরো যারা বলেন তারা কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, ঈমান শেষ। তাদের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যারা রোগ শোক দুঃখ দুর্দশা দুর্দিনে আমি আল্লাহর উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। আর যাদের উপরে একটু রোগ এসেছে অভিযোগ করেছে, অভাব এসেছে অভিযোগ করেছে, বিপদ এসেছে অভিযোগ করেছে, আমি আল্লাহর গালি দিয়েছে, এইটা করেছে সেইটা করেছে, ওয়ামান সাখিতা ফালাহু সুখ, আমি আল্লাহ তাদের উপরে অখুশি হয়ে গেছি। আর এইটা মনে রাখিয়েন, আল্লাহ যদি কোনো জাতির উপরে অখুশি হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দেন। জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে রোগ দিয়ে পরীক্ষা আছে না নাই প্রিয় ভাইরা? জোরে বলেন একটু, জোরে বলেন আছে না নাই? কিন্তু সুখের খবর হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রোগ দিয়ে দেন, এমন রোগ আল্লাহর উপরে এসে নারাজ হয় না, আল্লাহর উপরে কোন রকম অভিযোগ পেশ করে না, সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, আল্লাহ তুমি বুঝি ভালো মনে করেছো তাই আমাকে রোগ দিয়েছো। এইভাবে করে যদি রব্বুল আলামিনের উপরে খুশি থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ওই রোগের কারণে এমন হয়, আল্লাহ তার জীবনে আর কোনো গুনাহই রাখেন না, সে নিরপরাধ হয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়। তার মানে রোগ আল্লাহ দিয়েছেন, এই রোগের মাধ্যমে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই রোগটা আপনার জন্য অভিশাপ নাকি রহমত? জোরে বলেন। রোগ বেশি, বিপদ আপদ বেশি, রহমত পুরস্কার তত বেশি। আল্লাহু আকবার পড়েন। প্রিয় ভাইরা, আবার এমন অনেক আছে যাদেরকে রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, 2 দিন 5 দিন দুনিয়াতে বেঁচে থাকে, এরপরে আল্লাহ ডাক দিয়ে উঠিয়ে নেন। আছে না নাই? যার 30 বছর 40 বছর 50 বছর সন্তান হয় না, বয়সের মাঝামাঝি সময়ে যে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানটা যদি শিশু থাকতে মারা যায়, একটু হৃদয়ে কষ্ট আছে না নাই? ব্যথা আছে না নাই? ওই সন্তানটা যখন মারা যায়, তার রূহটা যখন আল্লাহর আদেশে কবজ করা হয়, রূহটা যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বুঝি আমার বান্দার কলিজার টুকরা ধনটাকে কেড়ে নিয়ে এসেছো? আল্লাহ জানে না? জোরে বলেন, জানে কি জানে না? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে আমার বান্দার কলিজার টুকরাটাকে কেড়ে নিয়ে এসেছো, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার উপরে খুশি ছিল, তোমার উপরে কোনো নালিশ করে নাই, অভিযোগ করে নাই, আর করে নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর তারই দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা করেছে, তোমাকে গালিগালাজ করে নাই, তোমার উপরে কোনো অভিযোগ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলেন, শোনো শোনো শোনো, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। যেই বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো, আমি আল্লাহর উপরে অভিযোগ করে নাই, শোনো ফেরেশতারা, তোমাদেরকে অর্ডার দিলাম, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই শিশুর পিতার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং ওই ঘরের নাম রাখবা প্রশংসার ঘর। প্রশংসার ঘর, জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা সন্তান মারা গিয়েছে, আপনি আল্লাহর উপরে খুশি, জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানিয়েছেন, নাম দিয়েছেন প্রশংসার ঘর। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, বিপদে পড়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার মতো মানুষ কয়জন আছে?
গালাগালি দিতে 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 আর যখন পারে না তখন কয় না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যা আছে গেছে। হ্যাঁ, ফাসবির সাবরান জামিলা। বিপদে পড়ার সাথে সাথে যেই ধৈর্য, বিপদে পড়ার সাথে সাথে যেই খুশি, ওইটাই হলো উত্তম ধৈর্য। গালিগালাজ করার পরে না, এদিকে সেদিকে ছুটাছুটির পরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমানদার বান্দা যখনই না বিপদে পড়ে যাবে, সাথে সাথে রবের উপরে খুশি হয়ে ধৈর্য ধারণ করবে এবং আগামীতে ভালো কিছু পাওয়ার জন্য তারা অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল আল্লাহ রোগ শোক দিয়ে ওই ইমানদারদেরকে কি করেন? পরীক্ষা করেন। জোরে বলেন, কি করেন? কখনো সন্তান নিয়ে পরীক্ষা করেন, কখনো ভয় দিয়ে পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, কখনো চাকরি হারা করে পরীক্ষা করেন, অর্থনৈতিকভাবে ডাউন করে দিয়ে পরীক্ষা করেন, জীবন দিয়ে পরীক্ষা করেন, মামলা দিয়ে পরীক্ষা করেন, এরপরে ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার কোনো শেষ নাই। যত বেশি ইমানদার তত বেশি পরীক্ষা। জোরে বলেন, যত বেশি ইমানদার তত বেশি পরীক্ষা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পরে এক আল্লাহ থেকে পরীক্ষা নিয়েছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার। নবীদেরকে এমনও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, দিনের বেলা প্রকাশ্যে বনি ইসরায়েলের অনেক নবীদেরকে মানুষের সামনে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার পড়েন। শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস তাদের জন্য, অভিশাপ তাদের জন্য। ওই যারা গর্ত খনন করে ওর মধ্যে আগুন জ্বালিয়ে মানুষদেরকে হত্যা করেছিলেন। বলবো প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগে এমন একটা যুগ ছিল, সেই যুগে একটা বাদশা ছিল। সেই বাদশার দরবারে একজন জাদুকর, চৌকস একজন জাদুকর ছিল। এই জাদুকরটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাকে বললেন, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আপনি এমন একজন বাচ্চাকে, এমন একজন সন্তানকে আমাকে দিবেন যে অনেক মেধাবী, সে আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে আপনার কাজে আসবে, আপনার উপকার করতে পারবে। এমন একজন সন্তান আপনি আমাকে কি করবেন? দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা, বাদশা ওই জাদুকরের কথা শুনে তার কাছে একজন মেধাবী চৌকস বাচ্চা দিয়ে দিলেন। কিন্তু ওই বাচ্চাটা বাসা থেকে ওই জাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা ছিল, একজন পাদ্রী ছিল, একজন গুরু ছিল, যিনি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তিনি প্রতিমধ্যে যেতে যেতে ওই খানকার পাশে দাঁড়াতেন। তিনি কখনো মানুষদেরকে ওয়াজ করতেন, নসিহা করতেন, আবার কখনো ইবাদত করতেন। ওই ব্যক্তিটা ছিল কার? ওই ব্যক্তিটা কাকে বিশ্বাস করতেন? যারা বলেন কাকে বিশ্বাস করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন। তো এই ছোট বাচ্চা ওইখানে এসে দাঁড়ায়। ওইখানে এসে যখন দাঁড়ায়, তার মন্ত্রমুগ্ধ কথা শুনতে ভালো লাগে, ইবাদত করেন, মানুষকে ওয়াজ নসিহত করেন, ভালো কথা শোনান। কিন্তু ইনার কাছে সময় দিতে যে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়। কিন্তু জাদুকর গেলেই বলে দেরি কেন? আবার আসার পথে আবার তার কাছে কিছু সময় দেন, বাসায় আসলে বাসা থেকে বলে দেরি কেন? ওই ব্যক্তি একদিন বললেন, শোনো, বাসায় যদি তোমাকে জিজ্ঞাসা করে দেরি কেন, বলবা জাদুকরের ওখানে দেরি হয়েছে। আর জাদুকর যদি বলে দেরি কেন, তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে। ওই বাচ্চাটা একদিন পথ দিয়ে যাইতে যাইতে দেখেন